আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে বোনটার পাশে থাকবেন, বোনটাকে একটু সাপোর্ট করবেন। আর এইদিকে এই যে আমি বাদামগুলা পরিষ্কার করে ধুয়ে নেব। বাদামগুলা নিয়ে পুষ্কুনির দিকে চলে যাচ্ছি আমি আর আমার বোন। আমরা দুনো বোনে মিলে কিন্তু বাদামগুলা পরিষ্কার করে ধুয়ে নেব। আর একটা জাপি নিয়ে নিচ্ছি। বাদামগুলা যদি ধুয়ে রোদ্রে না দেয় তাহলে কিন্তু বাদামের কালার একদমই নষ্ট হয়ে যায়, বাদাম একদম কালো কালো থাকে। এই কারণে কিন্তু আমরা বাদামগুলা ধুয়ে নিচ্ছি। আর এই বাদামগুলা তো দেখতেছেন, এই বাদামগুলা কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখানে প্রায় 10 কেজি বাদাম নিয়েছি। বাদামগুলা পরিষ্কার করে যদি ধুয়ে না দেই তাহলে তো একদমই খারাপ দেখা যায়। এই জন্য আমি আর আমার বোনে মিলে আমরা দুনো বোনে হাতাহাতি কাজগুলো করতেছি। আর ছুটির দিনে তো বুঝেন, কাজ না করলে একদমই ভালো লাগে না। প্রতিদিন সময় পাই না, তারপরেও যদি আজকে একটু কাজ না করি তাহলে তো একদমই খারাপ দেখা যায়। আর এদিকে এই যে বাইনা, আমার ছেলে আর বাইরের মেয়ে দুটোটাই মিলে ছাদের উপরে উঠবে, তার কারণে তাদেরকে কিন্তু টেনে হেসড়ে তারপরে উঠাইতে আছি। বোনটা নিজেই একা একা উঠাবে, আমাকে উঠাতে দেয় না। দেখেন বারবার বায়না করতেছে, না না সে একাই উঠাইতে পারবে, আমাকে উঠাতে দিবে না। এই দেখেন নিজের হাতেই নিজেই কিন্তু পরিষ্কার করে একদম বাদামগুলা রোদ্রে দিব। আমি বলতেছি না আমি একটু করি, আর ও কিন্তু এক পদে ভালো আছে, আমাকে কোনো কাজ করতে দেয় না। আর আমিও তো একটু সুযোগ পেয়ে চুপচাপ থাকি, মানে আমি অতটা কাজ করি না। তারপরও আজকে একটু ওর সাথে হাতে হাতে কাজ করতে আসি। আর দেখেন রাগ হয়ে একদম মাটিতে বসে গেছে। বোনটা আমার কিন্তু একদমই কথা বলতে পারে না, সবাই জানেন। আর বোনটার বায়না তো শুনতেই হয়। আর এদিকে এই যে আমার চাচাতো ভাই দেখেন উঠার জন্য ছাদের উপরে, তার জন্য মানে নিচে থেকে শুধু চিল্লাপাল্লা করতেছে। আর আমরা দুনো বোনে হাতে হাতে বাদামগুলো রোদ্রে দিতেছি। আর এই যে আমি যে বাদামগুলো মেলতে আছি এগুলো আমার ফুফু দিয়েছে। ফুফুর বাদামগুলো আমি আলাদাভাবে দিয়েছি রোদ্রে, কেন ওই বাদামগুলো কাঁচা আর আমাদেরগুলো কিন্তু একদমই শুকনো। বাদামগুলো অবশেষে মেলা শেষ, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর আপনাদের ভাই আমাকে বলতেছে নেমে যেতে, আমি কিন্তু নামি নাই। কেন, আমি সবার সাথে একসাথে নামবো, কেন তাড়াতাড়ি নামে যাব। আর সে বলতেছে তার জন্য খাবার রেডি করতাম, সে দেখেন একদম খালি গায়ে বসে আছে। আর এখন এক এক করে সব দিকে নামাইতে আছি। ওরা তো একদমই মানে খুব ভয় পাইতে আছে। উপর থেকে নামতে উঠতে যতটা সহজ, নামতে একদমই কঠিন। নিচের দিকে তাকাইতে পারে না, চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য